আমরা এগিয়ে চলছি সুপ্তধারা ঝর্ণার দিকে। তো একেবারেই জলা জঙ্গলের ভেতর দিয়ে প্রচণ্ড রকম দুর্গম। আর দুর্গম বলতে ঝর্ণা মানেই তো দুর্গম। একেবারেই ঝর্ণাকে বলা হয় পর্বতের কান্না। তো আমরা ক্রমাগত যাচ্ছি। এই রাস্তাটা সুন্দর আছে। হ্যাঁ, আর যেমনটা বলছিলাম যে ঝর্ণাতে যাওয়ার আগে ঝর্ণার যে পানি সেটা যে নিকশিত হয় সেটার জন্য এরকম ঝিরি থাকে প্রাকৃতিকভাবে। আর হচ্ছে যে এবং এইটা প্রত্যেকটা ঝর্ণার যাওয়ার সময় এই ট্রেক্সটা পাওয়া যায়, এটা ভেরি মাচ কমন। দেখতে পাচ্ছি যে আমরা এখন এই ঝর্ণার ট্রেল ধরে এই ধরনের যে ধারা, সেই ধারা যখন দেখা যাবে তখন আপনি নিশ্চিত যে সামনে ঝর্ণা আছে। তো আমরা সেটা ধরে ধরে এগিয়ে যাচ্ছি। চারপাশটা ঠিক এরকম যে এখানে হারিয়ে গেলে আপনাকে খুঁজে পাওয়া মুশকিল। বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আমরা যাচ্ছি টার্গেট সুপ্তধারা ঝর্ণা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। একেবারেই কিছু এই পানিতে কিছু একেবারে ছোট ছোট মাছ আছে, এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে খেলা করছে। এগুলো ধরা বোধহয় অসম্ভব। যাই হোক, আমার সঙ্গীরা অনেক দূরে চলে গেছে। এইখানে আমরা একটু এদিকে যাচ্ছি। এই হচ্ছে সৌন্দর্য। তো এই জায়গাটা যদি দেখেন, এটা ভীষণ রকম দুর্গম। তো এখানে সাপ খুব ঝুলে থাকতে পারে। তো আমার ছেলেরা ওখানে চলে গেছে, আমরা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছি। এই হলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি রনি একটি প্রাকৃতিক, আমি বলবো যে এটা একটা প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ একটি লতা সাপের আকৃতি নিয়ে কিন্তু এমনভাবে পেঁচিয়ে আছে, ভীষণ নৈসর্গিক আবহ তৈরি করেছে। আমরা কিছু ছবি তুলবো এখানে।